বিএনপি এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে তো তারা তো মানে ক্ষমতা এসেই ওই আবার আওয়ামী লীগের মতন স্বৈরাচার হবে। তারা ক্ষমতা আসতে পারলো না, 15 বছর ধরে তারা ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই করলো, আর আপনি এখন রায় দিচ্ছেন ফ্যাসিবাদ পতন হওয়ার পর যে এই দলটা ফ্যাসিস্ট হবে। কেন? এই যে এই কাঠামোর মধ্যে, তো এই কাঠামোর মধ্যে তো আমরা 91 সালেও তো নির্বাচন হয়েছে, তো 91 সালে খালেদা জিয়ার গভর্নমেন্ট তাহলে বলেন ওটা ফ্যাসিস্ট ছিল? ফ্যাসিস্ট ছিল না তো। সবাই বলে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে ওইটা 91 সালে, যেখানে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল। তো এখন আপনি মানে কোনো কিছু হবার আগেই আপনি রায় দিয়ে দিচ্ছেন যে বিএনপি ফ্যাসিস্ট হবে, স্বৈরাচার হয়ে যাবে, এটা ঠিক না। এখন আমি তো বললাম তো যে আপনি অনেক মানে আন্তর্জাতিক মানের অনেক সংস্কার প্রস্তাব নিয়ে আনবেন, আলোচনা চলতে থাকবে, আলোচনা চলতে চলতে দেখা যাবে যে যত বেশি প্রলম্বিত হবে তত বেশি জট বাঁধতে থাকবে। আপনি দেখেন এখনো পর্যন্ত ফুয়াদ ভাই, আমি জানি না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হবে, ওই একটা ব্যবস্থায় তো সবাই একমত হয়েছে যে আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? বিএনপি বলছে বিচার বিভাগকে সংযুক্ত করা যাবে না, তার মানে এখানেও তাহলে কাদেরকে করা যাবে এই নিয়েও কিন্তু একটা দ্বিমত আছে। তার আপনি এইভাবে যদি আরো মানে বাড়তে থাকেন যে নিম্নকক্ষে হবে না, সংখ্যানুপাতিক হবে না, কিন্তু উচ্চ কক্ষে হবে, আবার কেউ কেউ বলছে নিম্ন উপরে 2 জায়গায় হবে, এটা বাড়তে থাকবে। এইগুলি হলো রাজনৈতিকভাবে এটা মীমাংসা করতে হবে। এটা ওই পণ্ডিত ব্যক্তিদের কাছে যদি ছেড়ে দেন, পণ্ডিতরা তো তাদের মতন করেই আদর্শিক একটা কাঠামো দেবে, কিন্তু সেটা তো আমি বারবার বলছি ওটা ধারণ করার মতন রাজনৈতিক দলগুলো আমাদের এখনো জন্ম নেয়নি। কেননা ধারাবাহিকভাবে গণতন্ত্রের চর্চা করতে করতে একটা রাজনৈতিক দল যখন নাকি সেই ধরনের উন্নত গণতান্ত্রিক অবস্থায় ফেরে, তখন তারা এটা ধারণ করতে পারে। ফলে এখন কোনটা ধারণ করতে পারে? অন্তত প্রাথমিক যেটা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন। 15 বছর ধরে দেশের মানুষ, রাজনৈতিক দলগুলো যেটা নিয়ে লড়াই করছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ওইটা নিশ্চিত করেন।